বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি করছি। তেল গরম করে পেঁয়াজ স্লাইস করে কেটে ভাজতে শুরু করেছি। পেঁয়াজটা কম মনে হচ্ছে, তাই আরো খানিকটা পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। কাটা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজের মধ্যেই বাকি পেঁয়াজ স্লাইসগুলো দিয়ে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। ভাজাটা কিন্তু বেরেস্তার মতো হবে না, জাস্ট রংটা চেঞ্জ হবে। এরপরে দেখুন নিয়েছি অনেকটা চিকেন, ধুয়ে নিয়েছি। লিভার রয়েছে বেশ অনেকটা। গিজার নিয়েছি, এটা পরিষ্কার করে নিয়েছি, মানে গিলে পরিষ্কার করে নিয়েছি। এরপরে সবকিছু পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে দিয়েছি। এবার নিচ্ছি টমেটো। 4টে বড় বড় টমেটো নিয়েছি। টমেটোগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। এই রান্নায় টমেটো কিন্তু মাস্ট, দিতেই হবে। পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার টমেটোগুলো একদম রান্নার মধ্যে দিয়ে দিলাম, মানে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার হালকা হাতে সবকিছু মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা, জল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা জিরে গুঁড়ো। দেখুন অনেকটা কিন্তু জিরে গুঁড়ো দিলাম। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটাও কিন্তু বেশ অনেকটা, ঝাল ঝাল হবে। এটা অবশ্য আপনাদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। বেশি মশলা কিন্তু এই রান্নায় লাগে না। পরিমাণ মতো দিয়ে দিলাম, এতে কিন্তু লঙ্কা একদম পড়বে না। সবকিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জল কিন্তু ছাড়তে শুরু করেছে। টমেটোটা থেকেও জল বেরোবে, আবার চিকেন থেকেও। এতে কিন্তু বাইরে থেকে জল দিতে হবে না। ভালো করে নাড়িয়ে নিলাম। এবার গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এরপর খানিকটা পরে ঢাকাটাকে খুলছি। দেখুন বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। জল কিন্তু এখনো আছে, আর একটু জলটা মরবে, আর মাংসটাও কিন্তু আর একটু গলবে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রাঁধতে হবে। দরকার হলে আরেকবার ঢাকা দিয়ে দিলেও চলবে। ক্রমাগত নাড়তে হবে, কারণ এবার একটু ঘন ঘন হয়ে আসছে, তলা ধরে যেতে পারে। জলটা অনেকটা কমে গেছে। এবার তো আরো ভালো করে নাড়তে হবে, যেন একদম ধরে না যায়। রান্নাটা কতটা ঘনত্ব রাখতে হবে দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে পুরো রান্নাটা। এটা ভাত, রুটি, পরোটা, ব্রেড সবকিছুর সঙ্গেই খাওয়া যায়। জল পড়ে না বলে অনেক দিন পর্যন্ত মোটামুটি ভালো থাকে, মানে ট্রাভেলের জন্য।